Hello everyone, welcome back to our channel Mukherjee's Sphere. তো আজকের ব্লগটা শুরু করছি। বেসিক্যালি এটা ছিল হচ্ছে আমার বার্থডের দিনের ব্লগ অ্যান্ড এইটা শ্যুট করেছিলাম বার্থডের ঠিক আগের দিন। হ্যাঁ, আমি সেই মানুষ আর সেই বয়সটায় বোধহয় পৌঁছে গেছি যখন কিনা আমি নিজেই গিয়ে নিজের বার্থডের কেক সিলেক্ট করে কিনছি। আমরা সপরিবারেই গেছিলাম, কিন্তু আমি সেখানে মাস্ট। তো বাড়িতে ফিরে আমরা ডিনার সেরে নিয়েছিলাম আর ওয়েট করছিলাম কখন 12টা বাজবে, তাহলে কেক ঠেক কাটবো। আর ডিনারটা এতটাই করেছিলাম যে কেক খাওয়ার পেটে কারুর জায়গা ছিল না, কিন্তু ওই আমাদের প্রথা হিসেবে 12টার সময় কেক কাটতে হবে। সবার ঘুমও পেয়ে গেছিলো, মানে সবাই অপেক্ষা করছি কখন 12টা বাজবে, আমি কেকটা কাটবো আর শুতে যাব। এখানে আবার তনয় গুছানোর চেষ্টা করছে, খুব চেষ্টা করছিল 32টা ক্যান্ডেল যদি লাগানো যায়। হ্যাঁ, আমি 32 বছরে পড়লাম, কিন্তু খুব চেষ্টা করলেও 32টা ক্যান্ডেল আটানো গেল না। আমরা আবার কয়েকটা একদম সেভিংসে রেখে দিলাম, নেক্সট যার বার্থডে আসবে বাকি মোম তার জন্য। ফাইনালি সেই সময় চলে এসছে, 12টা বেজে গেছে আর আমার বার্থডে কেকও সেজে উঠেছে উইথ অল দ্য ক্যান্ডেলস। এদিকে আবার একটা বাড়িতে সেন্টেড ক্যান্ডেল ছিল, সেটাকেও ছাড়েনি। মা আবার প্লেসমেন্ট সেটা ঠিক করে দিল, বললো এদিকে রাখলে ভালো ছবি আসবে। কারোরই যেহেতু ডিনার খেয়ে আর পেটে জায়গা নাই, তাই একটুই টুকরো আমি প্রথা হিসেবে সবাইকে খাইয়ে দিলাম। কাকিমা ওদিকে খাবো না করছে, কিন্তু ওই খাওয়াতে তো হবেই, বার্থডে কেক কাটা হলে সবাইকে খেতে হবে। এবার তনয়কেও দিয়ে দিলাম। সে আবার উল্টে মানে খাওয়াতে এলো ভাবলাম, বলে হাঁ করলাম, কিন্তু সে মুখে লাগিয়ে দিল। আর এই মাঝ রাত্রিতে চুলেও লেগে গেল। এই শ্যুটটা করেছিলাম হচ্ছে বার্থডে মানে যেদিন অ্যাকচুয়াল বার্থডেটা ছিল 9th মে সেদিনের। তো এখন একদম লাঞ্চ টাইম হয়ে গেছিলো, আর এদিনকে না আমাদের অফিসও ছিল, তাই খুব একটা মানে সেজে গুজে যে এবার খাবো সেরম ব্যাপারও হয়নি। অফিস করে মাঝখানে একটু ব্রেক নিয়ে চলে এসেছিলাম খেতে। আর এখানে তনয়কে সবাই বলছিলাম যে যার অন্তত জন্মদিন তাকে আগে খেতে দে, ও এত সুন্দর খাবার দেখে সে গুছিয়ে বসে পড়েছে দেখি। আমাদের মেনুতে হয়েছিল ফ্রাইড রাইস, তারপরে এইটা ছিল হচ্ছে ফিশ ফ্রাইতে ব্রেড ক্রামস একটু বেশি পড়ে গেছিলো। এটা চিলি চিকেন, এটা একটুখানি চাটনি, তার সাথে একটা মাস্ট আইটেম ছিল সিমুইয়ের পায়েস, আর একটা উপরোক্ত পাওয়া ছিল হচ্ছে কুলফিটা। একটা দোকান থেকে, পাকিস্তানি দোকান থেকে পেলাম, তাই নিয়ে নিলাম, কিন্তু খুব একটা ভালো খেতে ছিল না। কাকিমা আবার সে বলছে সুন্দর সাজবে, তাহলে একটু দুটো মোমও জ্বালিয়ে দিই, কিন্তু আমাদের মোম জ্বালিয়ে রাখার কোনো জায়গা নেই, তাই আবার একটা প্লেটের পেছন দিকেই করে জ্বালিয়ে দিয়েছে আবার। এখনকার দিনে জন্মদিন মানেই হচ্ছে ভুঁড়িভোজ খাওয়া। সকালের খেলাম কি খেলাম না, তারপর বিকেলে একদম অফিস শেষ করে রাত্রিরে ভাবলাম যাই হচ্ছে একটু বাইরে ডিনার করে আসি। তো আজকে এসেছিলাম হচ্ছে এখানকার একটা খুব ফেমাস ফুড চেন পিৎজার, সেটা হচ্ছে মড পিৎজা। আর এখানকার মানে স্পেশালিটি এটাই যে পিৎজাটাকে পুরোপুরি না কাস্টমাইজ করা যায়, মানে যেরকম যা যা বলবো দিতে সেগুলো দিয়ে ওরা একদম সামনেই পিৎজাটাকে সেটা দেবে, দিয়ে দেন সেটা বানিয়ে তখনই দেবে। আর এখানের ম্যাক্সিমাম পিৎজাগুলোই না থিন ক্রাস্ট হয়। এই যে এটা হচ্ছে আমাদের একটা পিৎজা বানাচ্ছিল, এইটা দুটো নিয়েছিলাম আমরা, একটা মানে খুব একটা খিদে কারোর ছিল না ওই দুপুরে ওই খাওয়ার পরে, তাই একটাই মড সাইজ নিয়েছিলাম আর একটা একদম মিনি যেটা একদম কিডসরা খায় সেটা। এটার প্রথমে আমরা একদম অ্যালফ্রেডো সসটাই নিয়েছিলাম, ওই পিৎজার যে সসটা সেটা নিইনি। এই মেশিনটা কি সুন্দর, এইটা দিয়ে যেরকম পুরো ফুটো ফুটো হয়ে গেল পুরো পিৎজা ব্রেডটায়, তাতে একদম ভালোভাবে যা যা দেবে পুরো জিনিসটার মধ্যে ঢুকে যাবে, তাতে আর মানে আরও টেস্টটা ভালো আর পুরো পিৎজাটাই খুব সুন্দর লাগে। তো একে একে আমরা যেগুলো বলছিলাম যে চিজটা মজারেলা চিজ সবই পরপর করে দিয়ে যাচ্ছিলো। ওই
তারপরে আমরা ওই যে ভেজিসগুলো খাবো, হ্যাম নিয়েছিলাম আর যা ভেজিস মানে ক্যাপসিকাম, রেড বেল পেপার, টমেটো আর নিজেদের চয়েস অফ মিট, যেটা আমরা চিকেনই নিয়েছিলাম একটু এক্সট্রা অনিয়ন্স দিয়ে। এবার এটা ওরা একদম রেডি করে মানে নেক্সট হচ্ছে পরে ওরা এটা একদম ঢুকিয়ে দেয়, দেন পিৎজাটা বনে আমাদেরকে দেয়। আমাদের পিৎজা একদম সেজেগুজে রেডি। এবার এখান থেকে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আর এখানে পেমেন্ট করে দিলাম। আর ওই যে উল্টো দিকে আগুন জ্বলছে যে মেশিনটা, ওইটার মধ্যে অ্যাকচুয়ালি এই পিৎজাটা পুরো ঢুকিয়ে দিল, দেন ওখানটা হয়ে গেলে আমাদের দিয়ে দেবে। এই জাস্ট পেমেন্টটা করে দিলাম। আর এখানে সুন্দর কোল্ড ড্রিঙ্কস দেখলাম, ফ্যানটা পেলাম, আর তার উপরে এই বোতলগুলো, যেটা আমাদের ওখানে আগে খুব চলতো, খেতাম ছোটোবেলায়, এখন আর দেখি এই বোতল আর পাই না। মাদেরকে একটু সুন্দর করে দেখালাম ক্লোজে এনে, তাই মারা খুব একটা পছন্দ করছিল না, তাও আমি ক্যামেরাটা নিয়ে গিয়ে দেখিয়ে নিলাম। ওই যে আমাদের পিৎজা ঢুকে গেছে, খুব বেশি সময় লাগে না, মানে ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা পিৎজা পেয়ে গেছিলাম। তো এখানে গিয়ে বসবো, তার আগে ভাবলাম একটু জল নিয়ে নিই। এখানে জল সবসময় মানে এই মেশিনগুলোতেই থাকে, মানে আলাদা করে জল মানে কেনার কোনো প্রয়োজন থাকে না। আইস দরকার হলে আইস, এই যে সোডার মেশিনটা রয়েছে, এখানে যেমন লেখা রয়েছে ওই পুশ করলেই ওয়াটার, তো জাস্ট পুশ করলাম। আবার যদি নিচের ওইটা টিপতাম তাহলে আবার ওই যেটা অন্য ড্রিঙ্কস আছে সেগুলো বেরোতো। আমরা যেহেতু আর সেটা নিইনি, আমরা তো ওই বটল ফ্যান্টাটা নিলাম। যাই হোক, বসি এবার যতক্ষণে পিৎজা আসে। যাই হোক, আমরা এবার খেয়ে নিই। পিৎজা এসে গেলে তার আগে কোল্ড ড্রিঙ্কস চলে এসেছিলো। তো আজকের ব্লগটা এতটাই রাখছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর আরও ইন্টারেস্টিং ব্লগস আসতে চলেছে, সো প্লিজ ডু সাপোর্ট আস অ্যান্ড কিপ ওয়াচিং। অ্যান্ড পিৎজাটা, ইয়েস, ইট ওয়াজ ভেরি 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 টেস্টি। Thank you for watching. Bye bye. Take care.